আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমার প্রথম কাজ হবে এই ফুটবল খেলা। আজকে আমার যুবক ভাইয়েরা আজকে যে খেলাধুলায় মনোনিবেশ করেছে, যারা যে আয়োজন করেছে, তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এজন্য জানাই যে আজকে মাদকের যে সরাসরি মাদকে আজকে যুব সমাজ ধ্বংস হওয়ার পথে, এই মুহূর্তে এই সময় যারা আজকে খেলাধুলার আয়োজন করেছেন, আমাদের এই যুবক ভাইদেরকে আজকে খেলাধুলায় মনোনিবেশ করেছেন, তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমার যুবক ভাইদেরকে জানাই, তোমরা লেখাপড়াও করবে, পাশাপাশি খেলাধুলাও করবে। খেলাধুলা হচ্ছে আমাদের আমাদের মনন মানসিকতা ভালো রাখে, আমাদের দৃষ্টিভঙ্গি ভালো রাখে। সেই জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আমি বক্তব্য দিব না, আমি সবার কাছে দোয়া চাই, সবার মঙ্গল চাই, সবার দোয়া চাই। আমার বাড়ি এই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, আমার বাড়ি আলিয়াবাদ। আমাকে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে বিএনপি থেকে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া আছে। আপনারা জানেন আগামী 12 তারিখ এদেশে সংসদ নির্বাচন হবে। আপনাদের কাছে আমার আবেদন, আকুল আবেদন, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমার প্রথম কাজ হবে এই ফুটবল খেলা। ভোট কেন্দ্রে যে আপনাদের মূল্যবান আমানত, ভোটটুকু আপনারা প্রয়োগ করবেন এবং ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় লাভ করবেন। ধানের শীষ হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাথা। ধানের শীষ হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাথা। ধানের শীষ হচ্ছে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের মাথা। যাজি ধানের শীষ আপনারা ভোট দিবেন। আর একটি দাবি যে কথা বলা হয়েছে, আমি এই ব্রিজ সম্পর্কে আমি এই ব্রিজ সম্পর্কে আমি বর্ধমান গ্রামে জল গিয়েছিলাম, তখন কথা বলেছিলাম আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমার প্রথম কাজ হবে এই ফুটবল খেলা। আমি আজকে এই হাজার ক্রীড়ামন্ত্রীর ভাইয়ের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনাদের দোয়ায় আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত হতে পারে, তাহলে আমি প্রতিশ্রুতি দিলাম আমি প্রথমেই এই নবীনগর থেকে বর্ধমানের এই যে ব্রিজ, সেই ব্রিজের কাজ ইনশাল্লাহ আমি করে দেব। এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।